আপনার বাড়িতে যদি 10 জন মহিলা থাকে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, 10 জনের জন্য নিয়ে যাবে। এই শোনেন, বিশেষ করে মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না। মহিলাদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না। আচ্ছা, মহিলাদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না। আচ্ছা, মহিলাদের নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। আচ্ছা বাবা, অনেক এখন অধিকাংশ মেয়েরা নাইটি পরে না, কথা বলে না। এই নাইটি পরে নামাজ পড়লি ওর নামাজ হবে না, হবে না। আপনারা ফতোয়া মারবেন না। এটা কোথায় লেখা আছে? হলে কেন হবে, না হলে কেন হবে না, পুরো দলিল দেওয়া আছে। আচ্ছা, শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। চুড়িদার পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। আচ্ছা, কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁটপালি লাগায়, ওর রোজা ভাঙবে না, ভাঙবে না। মেয়েরা ঠোঁটপালি দেয় না, দেয় না, এই রোজার সময়ও দেয় না। স্বামী যদি জামা কাপড় আনে পছন্দ হবে, ও নিজে ষাঁড়ের মতো সেজে ওর বলবে চল, বউ বরের বলবে চল 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 গুটি তাড়াতাড়ি চল চল। আরে হ্যাঁ, না না, তো মহিলারা যদি মেকআপ করে উঁচু করে, ওর উঁচুটা থাকবে কি থাকবে না। ভাই, মহিলাদের মশলা মাসাইল সব মাইকে বলবো না, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে, বাংলায়, আরবি উর্দুতে নয়। আপনাদেরও কাজে লাগবে। সামনে রমজান মাস, রোজা নিয়ে রোজার দোয়া। আচ্ছা, চোখে ডব দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। রোজা অবস্থায় কানে ডব দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। নাকে ডব দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। আচ্ছা, রোজার সময় টিটি না নিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। কোরআন শরীফের 10টা সূরা আয়াত বাংলায় লিখে দিয়েছে, মুখস্থ করলে 30 টাকা আদায় হয়ে যাবে। দোয়া কুনুত বেতের নামাজে পড়ে, আয়াতুল কুরসি, আত্তাহিয়াতু, নামাজ শিক্ষা কিনতে হবে না। আমার কিতাবটা বাড়িতে রেখে দাও। উজুর গোড়া পড়ো, গোসলের গোড়া পড়ো, পেচাবখানার দোয়া, পায়খানার দোয়া, সবটা সাংঘাতিক জিনিস। আল্লাহর নবীর জানাজা কে পড়িয়েছে আমার কিতাবে পাবেন। রাসূলুল্লাহ কবর খুলেছে কজন, রাসূলুল্লাহ আপনার কবরে নেমেছে কজন, নবীর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কোন সূরায় কাফ নাই, কোন সূরায় মিম নাই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, 40 পাতার বই কতক্ষণ বলবো, সব বাংলায় লেখা আছে। নাম হলো ওয়াজানা ইসলাম, প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। কেউ ওঠাউঠি করবেন না আর বিশৃঙ্খলা করবেন না। আমি ওয়াজটা চালু রাখবো, কথা না বলে আমার দুটো ভাই দুদিক থেকে যাবে, কথা না বলে সাউন্ড বন্ধ করে যারা নেবেন 30 টাকা করে প্রত্যেকেই নিয়ে নেবেন। দরুদ শরীফ। আল্লাহ কমিটির একটা ভাই একটু হেল্প করবে, যদি মায়েদের কাছে মায়েদের কাছেও কমিটির ছেলেরা যাচ্ছে। ভাই, দারুণ দারুণ কবিতা আছে, দারুণ দারুণ বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন চুপ করো গো কুকুমনি, সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গলায় তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেবো খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে, আর যে বলিব দুলালি শোনো খুলে কান, মোর নবীজির পেটের নামে রাখবো তোমার নাম, নারে তাকবীর। আচ্ছা, কথাটা পুরো করে নিন, শুনে। একদিন বিশ্ব নবী বলে যাচ্ছেন, আফজালু ইবাদাতি ইবাদাতিস সালাহ, সমস্ত ইবাদতের মাথা হলো ভাই। একটা কথা আমি পায়ে ধরে বলে যাচ্ছি,
বর্তমান ভারতের পরিস্থিতি খুবই খারাপ। যার কাছে যে হাদিস পৌঁছেছে সে হাদিস নিয়ে থাকে। আপনি দেওবন্দি করছেন, তাবলীগ জামাত করছেন, আপনি আপনারটাই করুন। আমি দাদা পীরের মত মেনে চলি, আমি আমারটা করব। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদী। কথা বোঝাতে পারলাম না? আচ্ছা, আমি কারোর বিরুদ্ধে কারোর পক্ষে বললাম? বাবু, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আর মুসলমানদের ভিতরে দলাদুলি ভাগাভাগি করবেন না। খোদার কসম, পশ্চিম বাংলা নয়, ভারতে যেখান সেখান লিঞ্চিং করছে, মুসলমানদের মারছে। মারার আগে একবারও কি দেখছে যে দেওবন্দি না তবলিগি না ফুরফুরা না আহলে হাদিস? তারা দেখছে মুসলমান। তারা মুসলমান দেখে যদি মারতে পারে, আমরা মুসলমান কেন এক হতে পারি না? ওই যে বড় মাওলানাটারে অ্যারেস্ট করেছে, মাওলানা সালমান আজাহিরি, বোম্বাইয়ে বাড়ি। উনি কিন্তু আমার মতের লোক নয়, এটা বিরিলি মতবাদের লোক। কিন্তু আমরা কথা বলছি কেন? আয় বাবু, ওরা বিরিলি তবলিগ ফুরফুরা দেখে ধরছে না, ওরা দেখছে মুসলমান দেখে। খোদার কসম, আসামের 13টা মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দিল। একবারও দেখেনি এটা দেওবন্দীদের মাদ্রাসা না আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা না ফুরফুরাওয়ালাদের মাদ্রাসা। তারা দেখেছে মুসলমানদের মাদ্রাসা। তারা যদি মুসলমানদের মাদ্রাসা থেকে ভাঙতে পারে, তাহলে মুসলমানের ছানারা এরা কেন এক হতে পারে না? আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যার কাছে যে হাদিস পৌঁছেছে সে হাদিস নিয়ে থাকুন। ইসলামের উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরিয়াতের উপরে যখন কোনো আঘাত আসবে, আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই, কেউ উঠবেন না, আমি অনুরোধ করছি। আমি তাহলে কেতাব বন্ধ করতে দেবো। আমি কথা দিচ্ছি সবার কাছে যাবে। আমি এখন বসে আছি তো, আপনারা ঘাবড়াচ্ছেন কেন? যেটা জায়গায় বসে থাকুন। ভাই, এই এক সপ্তাহ আগে এই একটা ভাই ফতোয়া দিল বলে আমার মনে উঠলো। এই শোনে, যেখান সেখান ফতোয়া মারা উচিত নয়। কেন বলুন তো? কিছু মৌলবী ফতোয়া মেরে দেশে লক্ষ্মীর ভান্ডার হারাম। কি হারাম? আরে মেয়েদের ওই যে সরকার তারা টাকা দেয় না, ওর কি বলে? হ্যাঁ, একটা মৌলবী ফতোয়া দেশে লক্ষ্মীর ভান্ডার হারাম। গ্রামের মেয়েরা ঝেড়া নেবে, শালা মৌলবী দিয়ে গেল। মমতা আমাদের 500 টাকা দিচ্ছে, আর মৌলবী ফতোয়া আমার দিয়েছে লক্ষ্মীর ভান্ডার হারাম। এবার ভালো করে শোনো, গ্রামে গন্ডগোল বেঁধে গেছে। এবার দুটো দল হবে না? হবে না? আরে বাবা, যে যত ভালো হোক আর খারাপ হোক, সবসময় দুটো দল হয় না? হয়ে গেছে। যে দুটো দল হয়ে গেছে, তার ভিতরে কিছু চেংড়া ছেলে যারা আমার ভালোবাসে, তারা বলতে যে এখানে বড় মাওলানা মুফতির দরকার নেই, এখানে কারিমুল্লার মতো যন্ত্রে ঠিক হবে। আমার ডেকে নিয়ে গেছে, তাই কে বলি ও হুজুর, তা তুমি যেখানে উদু চালাতে গেছ, কি হয়েছে? বল না, লক্ষ্মীর ভান্ডার হারাম। তাই বলি হারামটা কি গো হলো? বলে ওই লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মী। ও আচ্ছা, এই জন্যই হারাম। বলে হ্যাঁ। তাই বলি ও ভাই, তোমার পাশে কোন জায়গায় নারায়ণপুর আছে? নারায়ণতলা, নারায়ণপুর নাম শুনেছেন না শুনেন? আচ্ছা, এখানে কি শুধু হিন্দুরা বাস করে? মোল্লারা বাস করে না? হিন্দু মোল্লা সবাই বাস করে না? করে না? তাই মোল্লাদের তো ওখানে থাকা উচিত না। বোম মেরে মাল কোটার ঘর বাড়ি পুড়ে তুলে দেওয়া উচিত। আমি কি বলতে লক্ষ্মীপুর আছে না নেই? চৈতন্যপুর আছে না নেই? রামনগর আছে না নেই? আরে একটা জায়গার নাম, ওখানে হিন্দু মুসলমান সবাই থাকবে। ওখানে আমাদের জায়গায় আমরা মসজিদ করব, হিন্দুদের জায়গায় হিন্দুরা মন্দির করবে। তা চলবে না? এটা কি মুসলিম দেশ? এটা
গণতান্ত্রিক দেশ। আর তুমি যে লক্ষ্মীর ভান্ডারে শুধু লক্ষ্মীর নাম আছে বলে যে হারাম বলে দিচ্ছ, আরে লক্ষ্মীর ভান্ডার এটা একটা সরকারি প্রকল্প। আগে এটা কি শুধু মোল্লাগা জন্য? পশ্চিম বাংলা কাউরা মুসি দেওয়ার বাগদি ডোম চাড়া যে পশ্চিম বাংলার বাসী হবে, মহিলা হবে, মমতা বলেছে 500 টাকাটা এবার 1000 টাকা করে, যে লক্ষ্মীর ভান্ডার। ইতি হারামটা ঢুকলো কোথায়? ওটা সরকারি প্রকল্পের নাম। আরে এটা তো ইসলামী রাষ্ট্র নয়, এটা তো ইসলামিক রাষ্ট্র নয়, সরকারি প্রকল্প। ওই জন্য মৌলবীদের ফতোয়া মারার আগে শোনে, আমরা কাল শবে বরাত করেছি না করিনি? আবেগ দিয়ে করেছি না করিনি? আমি যাই বলি সত্যি, শবে বরাত নফল ইবাদত সব ঠিক আছে, কিন্তু শবে বরাতের প্রতি আমাদের একটা আবেগ আছে না নাই? তবে অতিরিক্ত আবেগ। আবার কিছু কিছু মাল দেখতেছি আসলে ভাইরাল হবে দরকার, বুঝতে পারছি? স্টেজে উঠে বলে দিল জেনা করার থেকে বড় গুনাহ শবে বরাত করা। নাউজুবিল্লাহ। ছি ছি ছি, তুমি মৌলবী, তুমি আলেম, জেনা করার থেকে আস্তাগফিরুল্লাহ। আমি বলছে রমজানে মুহররমের আপনার বলেন শবে বরাতের রোজা করা নাউজুবিল্লাহর ব্যবসাখানায় যাওয়া সমান সমান। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর গজব পড়বে ওই সব আলেমদের উপর। ফতোয়া মেরে মেরে এরা ইসলামটা কঠিন করে দিয়ে। দেখেননি কেউ বলছে আল্লাহর নবী ভিখারির বাচ্চা, কেউ বলতেছে আল্লাহর নবী গরিব। এই ভালো করে শুনুন, কেউ কেউ বলে নবী আমাদের মতো। আচ্ছা বলুন, আমার বাপ আমার মতো? আমার বাপ আমার মতো? বাপের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, আর আমার মুখটা যদি আয়নায় দেখি কিছু হবে, আয়না পেকে যাবে। ঠিক বলে, এ তো আজরাইলি খালাতো ভাই গো। এ বাবু, বাপের মুখের দিক তাকালি কথা বলে না কবুল হজে? খোদার কসম, বাপ যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, বিড়িখোর হয়, বাপ বাপ তার জবাব সে দেবে, কিন্তু বাপের মুখের দিকে তাকাবেন কবুল হজে সওয়াব পাবেন। তাহলে আমার বাপ আমার মতো হলো? কথা বলে না, আমার বাপ আমার মতো হলো? তা বাপ যখন আমার মতো নয়, নবী আমার মতো কি করে হলো? পারলাম না, পারলাম না। হ্যাঁ হ্যাঁ, এটা বলো, কুল আনা বাশারুম মিসলুকুম। ঠিক ঠিক, নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি। উনি মানুষ না অন্য কিছু? কথা বলে না, মানুষ। আমি কারিমুল্লাহ, আমিও মানুষ। কাল সকালবেলা আমার যদি বলে তুই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হই, খেলায় কিছু বুঝতে পারবো? কথা বলে না, আরে আমি বোঝাতে পারছি না। সুতরাং নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ নাই। নবী গরিব বলো না, খোদার কসম। আরে আমার নবী যদি চাইতো গোটা দুনিয়াটা আল্লাহ তার কদমের তলায় রেখে দিত। যে নবী মক্কা মদিনায় আসার কারণে যে মরুভূমিতে বালি ছাড়া কিচ্ছু ছিল না, সেই বালির ভিতরে আল্লাহ সোনা, মণি, মুক্ত, পেট্রোল, ডিজেল, কয়লা যে নবীর ওসিলাই হলো, খোদার কসম সেই নবী যদি বলতো গোটা দুনিয়া আল্লাহ তার পার নিচেই রেখে দিত। শুধুমাত্র আল্লাহর নবী তোমার আমার মায়ায়, তোমার আমার চিন্তায়, তোমার আমার জন্য রাসূল আরাম চাইনি। সারাটা জীবন আল্লাহ আমার উম্মতের কি হবে, আমি নবীর মেম্বারে বসে বলছি রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাবে। আজরাইল বুকে হাত দিয়েছে, নবী বলছে আজরাইল তুমি কি বহুত পাকটা আমার বুকের উপর চাপিয়ে দিলে?
হযরত আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি, দুনিয়ায় যত মানুষের জান কবজ করেছি সব থেকে আরামের সাথে আপনার জানটা নেওয়া হচ্ছে। খোদার কসম, এই মোকাররমপুরের মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ সেদিন বলেছিল আজরাইল, আমি আব্দুল্লাহর বেটা, আমি নূরে মোহাম্মদ, আমি আমেনার লাল, আমি আল্লাহর বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যার নামটা জোড়া, আমার মৃত্যুর চাকান্দানির কষ্ট যদি এত হয়, আমার মোকাররমপুরের মুসলমানের বাচ্চারা এরা চুরি করবে, ডাকাতি করবে, অন্যায় করবে, খুন করবে, ধর্ষণ করবে, ভাইয়ের হক মেরে খাবে, বোনের হক কেড়ে খাবে, বন্ধন লোন গ্রুপ লোন করবে, এর হাজার গুনাহ করবে। ওরে আজরাইল শুনে রে, ছেলে যত অন্যায় করুক মায়ের কাছে ছেলে, ওরা হাজার গুনাহ করুক রে, ওরা তো আমি রাসূলুল্লাহ, আমার উম্মতে মুহাম্মাদি। ও আজরাইল, আমার সমস্ত উম্মতে মুহাম্মাদিদের মৃত্যুর চাকান্দানির কষ্টটা আমি আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, রাসূলে খোদা, মুস্তাফা জানে রহমত, রব্বে মাহবুব আমার উপর থেকে নিয়ে নাও। একবার সুবহানাল্লাহ বলবেন না? যে নবী মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উম্মতকে ভুলে নাই, যে নবী আজ মদিনায় শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, আর আজ উম্মত জিবরাইল যে দেখতে যে বন্ধন লোনের টাকায় গোশ কেনা, সে জিবরিল আর ঘরে ঢুকতে পারে, দূর থেকে আসবার হচ্ছে জিবরিল ফিরে চলে গেলে। এ কথা বললি আমার দাউদ হয়? আমি তো কাদা গায়ে নুনি ছিটে দিয়েছি। সোনার বাবাজি, আমার পরে বাংলার বিখ্যাত বক্তা আছেন, খুব বড় মাপের বক্তা। কেউ ওরাই ভাই এতক্ষণ বসেছিলেন, কানাই কানাই লোক সেই রকম বসে থাকবে। পরের বক্তা উঠলে যখন লোক চলে যায়, স্বাভাবিক যে যত বড় বক্তা হোক পরের বক্তার অসুবিধা আমরা অনেক ফেস করেছি। সোনার বাবাজি, কেউ ওটাউটি করবেন না, বেশি রাত পর্যন্ত জলসা হবে না, তাই তো? আধা রাত আমার পরে হুজুর অল্প কিছুক্ষণ বলবে, বলে দোয়া হয়ে যাবে। প্রত্যেকে দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। প্লাস্টিকের ইনশাআল্লাহ না, শেষবারে একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এ বাবু, জিবরাইলি তো জানাতে হবে আমরা জলসাই, এই একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। শয়তানের চোখ বুলু হয়ে যাক, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमती कलाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम, হায়াত বাকি মোলাকাত বাকি। কেউ ওটাউটি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। কিতাব যারা নেবেন জায়গায় বসে ভাই যাচ্ছে নিয়ে নেবেন, কেউ ওটাউটি করবেন না। এখন আপনাদের সামনে ওয়াজ ও নসিহত করবেন, জানা নতুন করে পরিচয় দেওয়ার দরকার নাই। খুব সিনিয়র বিজ্ঞ আলেমে দ্বীন আপনাদের সামনে ওয়াজ ও নসিহত করবেন, কেউ ওটাউটি করবেন না। আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, রাসূলে খোদা, মুস্তাফা জানে রহমত, রব্বে মাহবুব তানার উপরে দরুদ শরীফ আল্লাহ। আব্বা, আমি সামনে দেখতেছি এই অনেক কালো মানুষ বসে আছে, আর মেয়েদের ভিতরে অনেকজন কালো আছে। এই শোনে, কালো বলে যদি আপনাকে কেউ কেলে বলে, কেউ কালি বলে, ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। কালো হোক আর ফর্সা হোক,
যে মিস্ত্রি তৈরি করেছে তিনি কে? এই জোরে বলে। যদি আপনাকে কেউ কালো বা কালি বলে গাল দেয়, গর্ব করে বলবেন কি কালো হয়েছি তাই বললে কি? আদর নয় কোমর দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল? নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কত জন, আর কালো নারীর মধুর সমান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে। আর একটু সুবহানাল্লাহ বলবেন না? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে। ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। চিনগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, আর মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতা। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। কাবার গেলাফ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মিষ্টি করে বলবেন না? কাবার গেলাফ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। তাইতে তারো আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, আর বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই বিষয়টা আমি এখন শেষ করিনি, কিন্তু আমার সময় আর বেশি বাকি নেই, শুধু 1 মিনিট আপনাদের কাছ থেকে আমি একটু চেয়ে নিচ্ছি। আমি ওয়াজ চালু রাখবো, অসুবিধা নেই, ওয়াজ চালু রাখবো। আমি একটা কাজ করে নিই। আমার হাতে এই যে কিতাবটা দেখা পাচ্ছেন, আব্বা আমি ব্যবসা করতে আসি, আপনার যদি না ভালো লাগে নিতে হবে, তবে আমি একজন মা হারা ছেলে। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমি দোয়া করব, আপনি মনে করবেন কত টাকা কোথায় চলে গেছে। চার দোকানে বসে পান ফেলে দেন 30 টাকা, মনে করবেন একটা এতিম ছেলে 30 টাকা খেতে দিয়েছে। আগে শুনে নেন এই কিতাবের ভিতরে কি পাবেন। কেউ উঠবেন না, আমার লোক যাবে, আগে